আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন। আজকে আমি শেয়ার করতে চলেছি ব্রেড মালাই রোল রেসিপি। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। দুধ এবং পাউরুটি দিয়ে দুর্দান্ত এই ডেজার্ট রেসিপি অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। ঈদের দিন বা ঈদের আগের দিন এই ধরনের ডেজার্ট রেসিপি তৈরি করে রাখা যায়। ঈদের দিন পরিবেশন করা যায় সুন্দর করে, নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায়। তাহলে চলেন কথা না বাড়িয়ে এই ডেজার্ট আমি কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী দেখে আসি। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে 1 চা চামচ ঘি দিয়ে নিলাম। ঘিটা গরম হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ সুজি। সুজিটা দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিব। এ সময় চুলার আঁচটা লোয়ে রাখতে হবে। লোয়ে রেখে আমি সুজিটাকে হালকা করে একটু ভেজে নিব। এইভাবে নেড়ে চেড়ে অনবরত আমি সুজিটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে সুজি অ্যাড করেছি, আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও অ্যাড করতে পারেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নেওয়ার পর আমি এখানে লিকুইড দুধ অ্যাড করে দিব। আমি এখানে 2 কাপ লিকুইড দুধ অ্যাড করে দিলাম। এই দুধ অ্যাড করে দেওয়ার পর অনবরত নেড়ে যেতে হবে, না হলে সুজিটা দলা পাকিয়ে যাবে। তারপরে আমি এখানে 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। তারপর অনবরত নেড়ে যাব। আমি এখানে কুচানো বাদাম অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কাঠবাদাম, কাজু বাদাম অ্যাড করতে পারেন। আমি এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি সুজিটাকে। অনবরত নেড়ে চেড়ে আমি সুজিটা রান্না করে নেব। অনবরত নেড়ে যেতে হবে। আমি এই রকম অবস্থায় নামাবো, কারণ এটা ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে আসবে। তারপর এখানে আমি পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোর ব্রাউন অংশগুলো কেটে নিব। চতুর্পাশের ব্রাউন অংশগুলো আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি এখন বেলনার সাহায্যে এগুলোকে একটু বেলে লম্বা করে নেব। আমি সবগুলো পাউরুটি এভাবে বেলনার সাহায্যে একটু বেলে নিয়েছি। এখন আমি সুজির যে পুরটা তৈরি করেছি সেটা এখানে দিয়ে নিব পাউরুটিতে। দেওয়ার পর রোল আকারে গড়ে নেব। দেখতে পাচ্ছেন, এভাবে আমি সবগুলো পাউরুটির রোল তৈরি করে নিব। ভিতরে পুর অ্যাড করে দেওয়ার পর রোল আকারে তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি।
এখন আমি সবগুলো তৈরি করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলো মালাই তৈরি করতে যাব। আবার ফ্রাই প্যানে 2 কাপ লিকুইড দুধ অ্যাড করে দিলাম। তারপরে আমি দুধটাকে জাল করে নিচ্ছি। আমি এখানে 2 চা চামচ গুঁড়া দুধ অ্যাড করে নিলাম। তারপর মিশিয়ে নিচ্ছি। আমি এখানে মিষ্টির জন্য কনডেন্স মিল্ক ব্যবহার করব। আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন, তবে মালাই তৈরি করতে কনডেন্স মিল্ক দেওয়া বেশি ভালো হয়, এজন্য আমি অ্যাড করে নিলাম। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, চিনি দিয়ে তৈরি করে নিতে পারেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধটা একটু ঘন করে মালাই তৈরি করে নিব। কিছুক্ষণ দুধটাকে জাল করে নিব। এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মালাই তৈরি করে নিচ্ছি। আমার মালাই তৈরি হয়ে গেছে। এখন আমি মালাইটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, বেশি ঠান্ডা না, হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। মানে কিছু গরম থাকা অবস্থায় আমি এটাকে অ্যাড করে নিচ্ছি, একবারে বেশি গরম না, অ্যাড করে নিচ্ছি। এ সময় মালাইটা একটু বেশি করে অ্যাড করে নিতে হবে। আপনারা এই ধরনের ডেজার্ট তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন, কিংবা আপনারা সাথে সাথে পরিবেশনও করতে পারেন। আমি উপরে কিশমিশ দিয়ে পরিবেশন করতেছি। এ ধরনের ডেজার্ট রেসিপি দুর্দান্ত হয়, আপনারা ট্রাই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আসবো ইনশাআল্লাহ। আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।